আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আমি আজকের ভিডিওটি শুরু করলাম সকালের নাস্তা থেকে। আজকে সকালে অন্যান্য দিনের থেকে একটু আলাদা করে শুরু করেছি। আজকে হাতে বানানো পরোটা খাবো, তেল ছাড়া। যেহেতু সকালে খাবো, একটু তেলটা হলে পরে যদি গ্যাসের সমস্যা হয়, এর জন্য এই রুটিগুলো আমার আগে বানানো ছিল। তো অনেক দিন হয়েছে হাতে বানানো রুটি খাওয়া হয় না, তো খুব খেতে ইচ্ছে করলো। তো এই জন্য আগের দিন বানিয়ে রেখেছিলাম। আর আমি এখন একটা বানিয়ে নেব একটু দুধ চা দিয়ে খাওয়ার জন্য। তো আমি যেহেতু ভিতরে তেল দিয়েছি, এর জন্য আর বাহিরে তেল দেব না। আর এখানে আমি দুধ চাটা বসিয়ে দিয়েছি। তো এই দুধ চাটার সাথে পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে, এজন্য বানিয়ে নিলাম। আর আমার এই ভিডিওটা যারা দেখা শুরু করেছেন, আশা করি সবাই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা লাইক দিয়ে শুরু করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটি সকালে নাস্তা শেষ করে আমি দুপুরেও কিছু রান্না বান্না করব। আজকে দুপুরে লাউ শাক আর গরুর গোশত রান্না করব। আর এখানে যেহেতু আমি সামারে আমার কিছু গাছ ছিল সবজি, তো সেই গাছের শাকগুলো আমি কিছুটা ফ্রোজেন করেছিলাম। তো সেই ফ্রোজেন শাক আমি মাঝে মধ্যে রান্না করে খাই। ওটা আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি আর কি। এখানে শাকটার মধ্যে যে আমি আগে আলু দিয়েছি, যেহেতু শাকটা আগে থেকেই ভাপ দেওয়া, তো আলুটাও সিদ্ধ হয়ে যাবে শাক হতে হতে। শাকের মধ্যে যতটুকু পানি থাকবে ওই পানির সাথে শাকটা হয়ে যাবে, আলুটা হয়ে যাবে। তো এখন আমি শাকটা দিয়ে দিয়েছি, এটা আলুর সাথে একটু ঢেকে দেব, তারপর হয়ে যাবে। তো এরকম আপনারা যারা শাক ফ্রোজেন করে রাখেন, এরকম করে রান্না করে চাইলে খেতে পারেন। আর যারা বাংলাদেশে থাকেন তাদের তো ফ্রোজেন করার প্রয়োজন হয় না, কারণ বাংলাদেশে অল টাইমই শাক পাওয়া যায়। আর আমাদের এখানে তো সব সময় এত অ্যাভেলেবেল না, যেহেতু নিজের গাছের সবজি, এটা কিন্তু খাওয়ার মজাই আলাদা। এজন্য আমি একটু ডিপ করে রাখি। আর যারা থাকে আশেপাশে তাদেরকে তো একটু একটু দেওয়ার চেষ্টা করি। আর আমার আজকের ভিডিওটি এখন আমি একটু গরুর গোশত রান্না করব। এটা বাংলাদেশ থেকে আসা শেষ গরুর গোশত, যেহেতু ভেজে পাঠিয়েছিল, তো ভাজা আসছিল, এই জন্য আমি ওরকম করে রান্না করে খাইনি, শুধু ভাতের সাথে একটু ওভেনে গরম দিয়ে খেয়ে ফেলতাম। তো এখন যেহেতু ফ্রিজটা একটু নাড়াচাড়া সম্পূর্ণটাই দিয়েছি, তখন অল্প একটু পেয়েছি। আর আপনাদের ভাইয়া বললো যেটা রান্না করে ফেলো এতটুক, এর জন্য আমি রান্না করে ফেললাম। তো এটার সাথে রুটি দিয়ে খেতে খুব ভালো হবে, তো ভাবলাম একটু রান্না করে ফেলি, তাহলে রুটি দিয়ে খাওয়া যাবে। তো আমি যেভাবে শর্টকাটে রান্না করি আপনাদের সাথে ওটাই একটু দেখিয়ে দেই, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আর দেশ থেকে আসা ছোট ছোট কিছু যে যে জিনিসগুলোই হোক না, সেটা কম হোক বা বেশি হোক, এটা কিন্তু অনেক বেশি ভালোবাসা বা অনেক আনন্দের মনে হয়। সেটা আমি জানি না কার কাছে কেমন লাগে, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মনে হয় যে এটা একটা ভালোবাসা, যে সবসময় এরকমই না খেয়ে রেখে দিই তাহলে ভালো লাগবে, কিন্তু খাবারের জিনিস যেহেতু তো খেতে হবেই। তো এতটুকুই ছিল, তো আমি এতটুকু এখন রান্না করে ফেলতেছি। আমাদের এখানে কিন্তু অনেক গরুর গোশত পাওয়া যায়, আর বাংলাদেশে হিসেব করলে অত বেশি দাম না, সস্তাই কিন্তু তারপরে বাংলাদেশের গোশতটা খাওয়ার স্বাদ কিন্তু আলাদা, আর এখানকার গোশতের স্বাদই আলাদা। তো আমরা যারা খাই সবাই কিন্তু জানি যে বাংলাদেশের গোশতের স্বাদ অন্যরকম। এজন্য মাঝে মধ্যে আর কি এরকম পাঠায়। তো এটা বাংলাদেশ থেকে আসা শেষটুকুই ছিল। তো সব সময় তো আর মানুষ পাওয়া যায় না, খুব কম সময় পাওয়া যায়, আর অনেক দূরে দূরে থাকে, এই জন্য তো আর আনাও যায় না।
আর এদিকে যেহেতু আমরা আলু পছন্দ করি, এজন্য হচ্ছে আমি একটু আলু দিয়ে দিলাম। আলু দিলে একটু পরোটা বা রুটি দিয়ে খেতে ভালো লাগবে। আর আমি প্রতিদিন তো আর আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে পারি না, শুধু রান্নাটুকুই তো শেয়ার করি, আর অন্যান্য কিছু শেয়ার করি না, আর ওইগুলি করাও হয় না। তো ওদিক থেকে আমার রান্নাটা হয়ে গেছে, আর আমি এখন সন্ধ্যাবেলা ভাবলাম একটু বেগুনি বানাই, আর হচ্ছে ফ্রোজেন কিছু যে খাবারগুলা আমি সংরক্ষণ করে রেখেছি এতদিন বানিয়ে, তো সেখান থেকেও কিছুটা ভেজে নেব। আর এখানে বেগুনিটা হচ্ছে ভেজে নিচ্ছি, আর আমার চুলাটা হচ্ছে অনেক বেশি তাপ হয়ে গেছে, তো এই জন্য তাপটা হচ্ছে একটু কমিয়ে দিলাম, যাতে করে একটু আস্তে আস্তে সুন্দর করে হয়। তো সামনে যখন রোজা আসবে তখন কিন্তু অনেক বেশি এরকম ভাজা খাবার খাওয়া দাওয়া হবে, তো এই জন্য হচ্ছে আগে একটু খেয়ে আর কি টেস্ট করে দেখতেছি যে কেমন লাগে। তো ওইরকম করে সব সময় তো আর খাওয়া যায় না, তো মাঝে মধ্যে কেউ আসলে বা ওইরকম 2-3 জন হলে আর কি খেতে ভালো লাগে। তো কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সমুচা বানানোটা, তো যে সমুচাটা এখন ভেজে নিচ্ছি। তো এরকম রেডিমেড সব কিছু বানানো থাকলে তো ভেজে খেতে কিন্তু সুবিধা হয়। আর এগুলো হচ্ছে পুরি, তো এটাও হচ্ছে আমি সাথে ভেজে নেব। আর এগুলি বেগুনি, পুরি, সমুচা, বেগুনি তো আর বানিয়ে রাখা যায় না, এগুলি তো সাথে সাথেই ভাজা যায়। সমুচা, পুরি, সিঙ্গারা এগুলি বানানো থাকলে সন্ধ্যায় খেতে কিন্তু ভালো লাগে মাঝে মাঝে, প্রতিদিন না। এই জন্যই আর কি আমি বানিয়ে রাখি। আর এখানে হচ্ছে যেহেতু ডিপ থেকে বের করে সাথে সাথে দিয়েছি, এই জন্য হচ্ছে অনেক বেশি একটু তেলটা ছিটতেছিল। আর এখন আস্তে আস্তে হচ্ছে আমার এই পুরিগুলো ফুলে উঠবে, ভাজা হয়ে যাবে, বেশি সময় লাগে না ভাজতে। ডিপ করা জিনিস তো একটু ঠান্ডাটা যখন কমে আসে তখনই আর কি এগুলি ফুলে ওঠে। আর আমার এই ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। আশা করি বাকিটুকু আপনারা সম্পূর্ণ দেখেই যাবেন, আর আমার ভিডিওটার পাশে থাকবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, যাতে সব সময় করে এভাবে এগিয়ে যেতে পারি। আর এখন হচ্ছে আমার এক এক করে আমি পুরিটা, সমুচাটা এগুলি সব ভেজে নেব। তো যে দেখেন আমার পুরিটা কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে, এখন আমি আরেকটা দিয়ে দেব। তো এরকম করে হচ্ছে আমি 4টা ভেজে নেব। তো যে এখন ভেজে নিয়েছে, আর একটু ভাবলাম একটু সুন্দর করে গুছিয়ে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। আর এখানে যে সম্পূর্ণ বেগুনের টুক বানিয়ে নিয়েছি, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমার কাছে মনে হয় যেহেতু ভাজা পোড়া, এর সাথে একটু সালাদ বানিয়ে নিলাম। আর সালাদটা হচ্ছে গাজর আর টমেটো দিয়ে বানিয়ে নেব, আর একটু অলিভ দেব। আর আমি যেহেতু ঠান্ডার দিন শসা খেতে পারি না, তো শসা খেলে আমার ঠান্ডা লেগে যায়, এই জন্য হচ্ছে শসা দিতে পারলাম না। আমি হচ্ছে টমেটো আর গাজর দিয়ে আর অলিভ দিয়েই এখন একটু মেখে নেব, আর সাথে একটু সরিষার তেল দেব, যাতে খেতে ভালো লাগে। আর শসা আর লেটুস পাতা হলে ভালো হতো জানি, কিন্তু এই দুইটা একটাও আমি ঠান্ডার মধ্যে খেতে পারি না, এটা আর কি আমার শ্যুট করে না। এজন্য হচ্ছে এগুলি ছাড়াই আজকে সালাডটা বানিয়ে নিলাম। তো আমার কাছে মনে হয় এক এক সময় এক এক রকমভাবে খাওয়া উচিত, এক এক রকম, তাহলে স্বাদ বোঝা যায়। আর আমার ভিডিওটার পাশে থাকবেন আপনারা। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া রইল, আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমার আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, এই মাখা থেকেই আপনাদের সাথে বিদায় নিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।